ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ইংলিশ। তো বন্ধুরা চলো আজ দেখো কয়েকটা আমি উদাহরণ নিয়ে এসেছি সেন্টেন্সের। কি এখানেতে যে কটি সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষাতে অবশ্যই আসে। আর সেই এই যে স্ট্রাকচার, এই যে কোশ্চেন্সের প্যাটার্ন, এই কোশ্চেনগুলি তুমি যে কোনো পরীক্ষাতে দাও, এসএসসি, পিএসসি, রেল, ক্লার্কশিপ, যে কোনো যাও, ইংলিশ সাবজেক্টে এই কোশ্চেনগুলোকে তোমরা দেখতেই পাবে। অলওয়েজ এই কোশ্চেনগুলি আসে। তাই এই কোশ্চেনগুলির ধারণাটা তোমাদের মধ্যে স্বচ্ছ না হলে তোমাদের প্রচণ্ড অসুবিধা হবে। তাই চলো আমি এই কোশ্চেনগুলিকে ডিসকাস করে এর যে বিশেষ গঠন সেইটা তোমাদেরকে জানিয়ে দিই বা বুঝিয়ে দিই। তো চলো কি দেখো, আমরা গত ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। এই যে সেন্টেন্সগুলি আমরা পাবো, এই সেন্টেন্সগুলিও কিন্তু পাস্ট পারফেক্টের একটা গঠন। কিন্তু আমরা যে পাস্ট পারফেক্ট টেন্স শিখেছি, তার যে গঠন শিখেছি, এখানের গঠনটা কিন্তু তার থেকে একটু আলাদা, একটু হাটকে। কেন, কি জন্য, এটা জানানোর জন্যই আমি এই টপিকটাকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আকারে নিয়ে এসেছি। তো চলো আজ শিখে নিই কি হার্ডলি, স্কার্সলি, নো শুনার এই বিশেষ কয়েকটি শব্দের ব্যবহার। এই দিয়ে শব্দ থাকলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি কীভাবে হবে, কি হবে এবং কোশ্চেনে কোথায় কি ভুল দেয় সেটাই আমরা আজকে জানবো। আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এই হার্ডলি, স্কার্সলি, নো শুনার দিয়ে যখনই তোমরা বাক্য পাবে, জীবনে তোমাদের আর ভুল হবে না, হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি এখানে যে কটি সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটি সেন্টেন্সে কোথাও না কোথাও মিস্টেক আছে। ওকে, এই সেন্টেন্সগুলি তোমরা কোথাও ড্যাশ পূরণ আকারে পাবে, যে ড্যাশ থাকবে ফিল আপ করো। কোথাও তোমরা মিস্টেক আকারে পাবে যে এখানে এরর আছে, এরর খুঁজে বের করো। বা কখনো এখানে তোমাদের হার্ডলি, স্কার্সলি, নো শুনার ওয়ার্ডগুলি দিয়ে দিল, এগুলি দিয়ে তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার করতে দেওয়া হবে। তো আজকে যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তোমাদের কোনো দিন জীবনে কোনো প্রশ্নে এই অসুবিধাই তোমাদেরকে আর পড়তে হবে না। তো দেখো, হার্ডলি হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ বিফোর আই কেম। হার্ডলি হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ বিফোর আই কেম। এর যে কনসেপ্টটা, এর যে বাংলায় আমাদের অভিব্যক্তিটা বা বাংলায় যে কথাগুলো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পেয়েছি, এখানেও কিন্তু প্রায় ঠিক তাই, তবুও কিছুটা আলাদা আছে। কি হার্ডলি, স্কার্সলি কথাটার মানেই হলো যে এই না, প্রায় না, আমরা প্রায় না কথাটা বলি, সেই অর্থে কিন্তু হার্ডলি এবং স্কার্সলি ব্যবহার করা হয়। তো দেখে নাও, চলো হার্ডলি হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ বিফোর আই কেম। এখানেও আমরা দুটি করে সেন্টেন্স পাচ্ছি, ডাবল সেন্টেন্স আছে। হার্ডলি হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ বিফোর আই কেম। ওকে, আবার দেখো স্কার্সলি হি হ্যাড লেফট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ডিরেলড। ওকে, সে, এটার মানে কি যে সে স্টেশনটা প্রায় ছাড়েনি, স্টেশন থেকে বের হয়নি, তখনও সে প্রায় স্টেশনে, মানে হার্ডলি হ্যাড হি লেফট দ্য স্টেশন। স্টেশন সে তখনও প্রায় ছাড়েনি, স্টেশন থেকে চলে আসছে, কিন্তু প্রায় তখনও চলে আসেনি, তখনও প্রায় স্টেশনে। ঠিক তখনই ট্রেনটা ডিরেলড হয়ে গেল, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বোঝা গেল, লাইনচ্যুত হয়ে গেল। এখানে নো সুনার ডিড রিনা ফিনিশড কুকিং। রিনা যখনই রান্নাটা শেষ করলো, মানে প্রায় তখনও তার রান্না শেষ হয়নি, রান্নার মধ্যেই সে এখন আছে, প্রায় শেষ এবং শেষ হয়নি, ঠিক এইরকম মুহূর্তে আছে। তখনই সাম গেস্ট অ্যারাইভ, হঠাৎ আবার গেস্ট এলো, তার রান্না এই মাত্র শেষ হলো, মানে শেষ হয়নি এখনও, সেই রকম পরিস্থিতিতে আছে, তখনই আবার কিছু গেস্ট এলো। নেক্সট, নো সুনার ডাজ সি কেম, যখনই সে এলো, দেন আই ওয়েন্ট, তখনই আমি চলে গেলাম। মানে আমি কখন বেরিয়ে গেলাম, মানে আমি বেরিয়ে গেলাম, মানে ঠিক বাড়ি থেকে তখনও বেরোয়নি বললেই চলে, মানে একদম আমি গেট থেকে এই মুখে বেরিয়েছি, ও হয়তো গেটের এই মুখে ঢুকেছে। এই রকম সন্ধিক্ষণকে ব্যবহার করতে বা বোঝাতে আমরা নো শুনার ব্যবহার করি। তো এই কথাগুলি দেখো, এখানে চারটে সেন্টেন্সেই কিন্তু এরর আছে। সে এররগুলি কি দেখো, হার্ডলি, আমরা কনসেপ্টে যখন যাব তখন দেখতে পাবো হার্ডলি হ্যাজ, এই সেন্টেন্সে ভুল আছে। হার্ডলি হ্যাজ হি ফিনিশড হিজ লাঞ্চ
বিফোর আই কেম। এখানে হ্যাজ না হয়ে হবে হ্যাড। ওকে, নেক্সট দেখো স্কার্সলি, প্রায় না, স্কার্সলি হি হ্যাড লেফট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন ডিরেল। এখানে কোথায় ভুল আছে? এখানে হ্যাডের রিপ্লেসমেন্ট ভুল আছে, এখানে হ্যাড হবে এখানে। ওকে, হি সাবজেক্ট তারপরে হ্যাড হবে না, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যেভাবে করেছি এখানে কিন্তু সেভাবে হবে না। স্কার্সলি বা হার্ডলি থাকলে আমার হ্যাড ইউজ হবে ঠিক হার্ডলি বা স্কার্সলি ওয়ার্ডটির পরেই হ্যাড। নো সুনার ডিড রিনা ফিনিশড কুকিং দেন সাম গেস্ট অ্যারাইভ। ভুল আছে কোথায়? সেন্টেন্সটি ভুল আছে। দেন, দেন ইউজ হয় না, ইউজ হয় দেন, THAN। আমরা কনসেপ্টে যাব আরও। নো সুনার ডাজ সি কেম দেন আই ওয়েন্ট। এখানে দেন ঠিক আছে, রাইট আছে, বাট ডাজ, নো সুনার ডাজ ইউজ হয় না, নো সুনারে ডিড হবে, আদারওয়াইজ হ্যাড হবে, ডিড অর হ্যাড। নো সুনার হ্যাড সি কাম দেন আই ওয়েন্ট, দেন THAN, দেন কোশ্চেনে দিয়ে দেয় দেন, দেন সাম গেস্ট অ্যারাইভ। তোমাদের মিস্টেকটি কোথায় হয়? হ্যাজ দিয়ে দেয় হ্যাডকে কোথায়? সাবজেক্টের পরে। দেখবো আমরা ঠিক আছে, কিন্তু সবসময় মনে রাখবে এই ধরনের গঠনগুলি হার্ডলি আর স্কার্সলি থাকলে, যদি সেন্টেন্সের হার্ডলি আর স্কার্সলি প্রথমে থাকে তাহলে কিন্তু তারপরেই আমার হ্যাড বসবে। অনেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো গঠনটা হবে। হার্ডলি স্কার্সলি যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তাহলে কিন্তু তারপরেই হ্যাড হবে, হ্যাড হবে, হ্যাড হবে। ওকে, এবং নো সুনার দেন বা নো সুনার থাকলে নো সুনার ডট 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 দেন হবে, নট দেন। এবং নো সুনারের পরেও কিন্তু আমরা ডিড ইউজ করতে পারবো আর হ্যাড ইউজ করতে পারবো। ওকে, দেখে নাও যেখানে আমরা হ্যাড ব্যবহার করব কি কি অর্থে ব্যবহার করব, আর এই ওয়ার্ডগুলির মানে আমি বলে দিলাম। প্রায় না, প্রায় না, এই যে আমি না কথাটা ইউজ করছি মানে এই ওয়ার্ডগুলি সেমি নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, স্কার্সলি, নো সুনার নেগেটিভ ওয়ার্ড, মানে সেমি নেগেটিভ ওয়ার্ড। তো আমাদের যখন হার্ডলি কোথাও যদি ব্যবহার হয়, হার্ডলি আমার ইউজ আছে প্রথমে, তাহলে কিন্তু আমার সেই সেন্টেন্সের ভেতরে আর কখনোই নট থাকবে না, নো থাকবে না, নেভার থাকবে না। ক্লিয়ার? হার্ডলি, স্কার্সলি, নো সুনার, এই তিনটে ওয়ার্ডই কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলি ইউজ হলে আবার এক্সট্রা করে আমাদের নো, নট, নেভার ইউজ হবে না। কারণ হার্ডলি অ্যান্ড স্কার্সলি অ্যাপিয়ারেন্সে পজিটিভ ওয়ার্ড, হ্যাঁবাচক শব্দ, কিন্তু মিনিং প্রকাশ করে নাবাচক, তাই এগুলিকে সেমি নেগেটিভ ওয়ার্ড বলা হয়। তাই নো, নট, নেভার আসবে না। নাম্বার 1, 1 নাম্বার নিয়ম। তারপরেই একদম হ্যাড, হার্ডলি, স্কার্সলি, হ্যাড। ওকে, তাহলে নেগেটিভ আমার আসবে না। তারপরে হ্যাড বসাচ্ছি, মানে কি পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করেছি? হ্যাড বসিয়েছি, ঠিক আছে, হ্যাড। এরপরে আমার আসবে এখানে সাবজেক্ট হি, হার্ডলি, হ্যাড, হি। আমার যে কোনো সাবজেক্ট হোক, পাস্ট পারফেক্ট টেন্সে আমি বলেওছি সাবজেক্ট আমার যাই হোক, যে নাম্বারই হোক, যে পার্সনই হোক, হ্যাড হবে। একটাই হেল্পিং ভার্ব আছে হ্যাড, হার্ডলি, হ্যাড, হি। এরপর আমি হ্যাড বসিয়েছি মানে V3 হবে, এখানে V3 ভার্বের থার্ড ফর্ম। দেখো ফিনিশড, FINISHED, ফিনিশড ভার্বের থার্ড ফর্ম। হার্ডলি, হ্যাড, হি, ফিনিশড, এটি হলো এর মেন স্ট্রাকচার বা গঠন। ওকে, এরপর কি হবে? প্লাস OBJ, হার্ডলি, হ্যাড, হি, ফিনিশড। ফিনিশড হলো কি? ভার্ব 3। তারপরে অবজেক্ট, অবজেক্টের পর আমার আসবে কি? দুটি ওয়ার্ড আসবে, একটা আসবে বিফোর আর একটা আসবে হোয়েন।
এই দুটির যে কোনো একটা ইউজ করতে পারো। হার্ডলি, হার্ডলি ঠিক পরে আসবে হ্যাড, তারপরে আসবে কিন্তু সাবজেক্ট, আগে কিন্তু সাবজেক্ট নয়, এটা মনে রাখবে। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড নট হ্যাজ, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পর V3 ফিনিশড অর লেফট। ওকে, নেক্সট অবজেক্ট, অবজেক্টের পরে আমার দুটি কি ওয়ার্ড আসবে, বিফোর অর হোয়েন, দুটির যে কোনো একটা বসাবে, তারপরের কাজটা, তারপরের অ্যাকশনটা হবে আমার V2 দিয়ে, মানে পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে, তখন হবে আই কেম, আই কেম, CAME কেম, V2 ভার্বের দ্বিতীয় রূপ, কাম কেম কাম। ওকে, দ্বিতীয় রূপ আই কেম। পাস্ট পারফেক্ট টেন্স আমরা তাই দেখেছি, এটাও পাস্ট পারফেক্ট টেন্সেরই রূপ। তো দেখো হার্ডলি, হার্ডলি তারপরেই বসবে কিন্তু হ্যাড, হার্ডলির সাথে অলওয়েজ হ্যাড। ওকে, হার্ডলি হ্যাড, তারপরে সাবজেক্ট V3, অবজেক্ট, তারপরে বিফোর অর হোয়েন। ক্লিয়ার? তারপর ভার্বের সেকেন্ড রূপ নিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। নেক্সট দেখো নো শুনার, নো শুনারটা কি হবে? নো শুনার ডিড অর নো শুনার হ্যাড, এখানে নো শুনার ডাজ ছিল, হবে না। ওকে, এখানে দেখো নো শুনার ডিড, ডিড হচ্ছে কারেক্ট, নো শুনারের পরে ডিড অথবা নো শুনারের পরেই হ্যাড, হ্যাড অর ডিড বসবে, তারপরে বসবে সাবজেক্ট। যেহেতু হ্যাড, হ্যাড বসছে, যদি হ্যাড থাকে তাহলে তোমরা খুব খেয়াল রাখবে, হ্যাড আছে মানে ভার্বের কি থার্ড রূপ V3। কাম, নো শুনার এখানে ছিল, নো শুনার ডাজ ছিল, ডাজ হবে না, নো শুনার হ্যাড, সি কাম, কাম V3, কাম কেম কাম, তৃতীয় রূপ বসবে, তারপরে হবে কিন্তু দেন, THAN, কোশ্চেনে দিয়ে দেয় THEN, দেন, কখনোই হবে না। নো শুনার হ্যাড যদি বসে, হ্যাড তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে V3, আর নো শুনারের পরে যদি ডিড বসে, ডিড কোন টেন্সে বসে? আমরা জানি পাস্ট ইনডেফিনাইট টেন্সে, তাই না? পাস্ট ইনডেফিনাইট টেন্সে, পাস্ট ইনডেফিনাইটে ভার্বের দ্বিতীয় রূপ বসে এবং তাকে জিজ্ঞাসাবাচক করতে গেলে আমাদের ডিড নিয়ে আসতে হয়। যেহেতু ডিড বসে যায়, ডিডের পরে কিন্তু V1 হয়ে যায়। ক্লিয়ার? তাই নো শুনার ডিড, এখানে আছে ফিনিশড, ফিনিশড হবে না, কি হবে? হবে ফিনিশ, এখানে হবে ফিনিশ। নো শুনার ডিড, রিনা ফিনিশ, ডিড হলে ভার্বের প্রথম রূপ, হ্যাড হলে ভার্বের তৃতীয় রূপ, এটা মনে রাখতে হবে। নো শুনার ডিড বসলে তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে V1, আর নো শুনার হ্যাড বসলে, হ্যাড মানে কি পাস্ট পারফেক্ট টেন্স, তখন V3। নো শুনার ডিড রিনা ফিনিশ কুকিং, এখানে দেন আছে, দেন হবে না, হবে কি দেন। নো শুনারের সাথে অলওয়েজ দেন, নো শুনারের সাথে অলওয়েজ দেন, নট দেন, তারপরে কিন্তু একই সাম গেস্ট, কিছু অতিথি, অ্যারাইভড পৌঁছালো, V2, পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয় রূপটা, পরের কাজটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের কাজটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দুটো কাজই কিন্তু সমসাময়িক, প্রায় একই সাথে ঘটেছে এই রকম বোঝাবে, কিন্তু তাও বুঝতে পারবো আমরা যে নো শুনার, স্কার্সলি, হার্ডলি এই ওয়ার্ডগুলি দিয়ে যে বাক্যটি তৈরি হবে সেটি হচ্ছে ঘটনাটি আগে ঘটেছে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যেটা থাকবে সেটা হবে ঘটনাটি পরে ঘটেছে। তাহলে কি বুঝলাম? নো শুনার হ্যাড এবং ডিড বসে, নো শুনারের সাথে আমার কি পায়? হ্যাডও পায়, ডিডও পায়। ওকে,
যে কোনো একটা ইউজ করতে পারি আমরা, কিন্তু ডিড বসালে আমাকে মনে রাখতে হবে ভার্বের প্রথম রূপ হবে, হ্যাড বসালে কিন্তু ভার্বের তৃতীয় রূপ হবে। তারপরে সেন্টেন্সটি কমপ্লিট হলে যে দ্বিতীয় সেন্টেন্সটি আমরা যোগ করব এর সাথে, তার আগে কিন্তু দেন হবে, THAN। ওকে, নো সুনার হ্যাড সি কাম দেন আই ওয়েন্ট। নো সুনার হ্যাড সি কাম মানে সে এসেছে এমন একটা মুহূর্তে যেই মুহূর্তে আমি চলে গেছি, মানে তার আসা আমার যাওয়ার কাজটা প্রায় সমসাময়িক, তবুও এর কাজটি তার কাজটি কিন্তু আগে ঘটেছে। ঠিক আছে, এই অর্থে এটা পাস্ট পারফেক্ট আর এই দিকেরটা পাস্ট ইনডেফিনাইট। তো ক্লিয়ার হলো? ভিডিওটি বারবার দেখো, হার্ডলি, স্কার্সলি, নো সুনার দিয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। যদি অসুবিধা হয়, এখনও বুঝতে যদি সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের জন্য আমি আরও উদাহরণ বা সেন্টেন্স নিয়ে আসবো, আরও তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে হার্ডলি, স্কার্সলি, নো সুনার আমাদের সেন্টেন্সে ইউজ হয়। তাছাড়াও আর একটা গঠন আমরা দেখিয়ে দিই, হার্ডলি, স্কার্সলি এভাবেও গঠন হয়। কিভাবে? তখন আমরা কি করব, কি উই হ্যাড, তারপরে হার্ডলি বসে বা স্কেয়ার্সলি বসে। উই হ্যাড, ওকে, হার্ডলি, স্কার্সলি, লেফট, ওকে, লেফট দ্য স্টেশন। তারপরে হোয়েন অর বিফোর, যে কোনো আমরা ব্যবহার করতে পারি, হোয়েন অর বিফোর, হোয়েন অর বিফোর দ্য ট্রেন ডিরেলড। উই হ্যাড হার্ডলি লেফট দ্য স্টেশন, এইভাবে আমরা ইউজ করতে পারি হার্ডলিকে। হার্ডলি যদি আমার বাক্যের মাঝে থাকে, আমাদের অতটা টেন্সের বা চাপের কিছু নেই, সিম্পল পাস্ট পারফেক্ট টেন্সের মতো ইউজ হবে। কিন্তু হার্ডলিকে যদি আমরা বাক্যের প্রথমে পাই, স্কার্সলিকে যদি আমরা বাক্যের প্রথমেই পাই, তাহলেই কিন্তু আমাদের একটু সমস্যা। সেই সমস্যা আজ ক্লিয়ার হলো। কি? হার্ডলি আর স্কার্সলি বাক্যের প্রথমে থাকলে হ্যাড তার পরেই বসবে, হার্ডলি আর স্কার্সলির পরেই বসবে হ্যাড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে V3। ওকে, এটাই ছিল আজকের বিশেষ একটা টপিক। আশা করি তোমরা এটা থেকে একটা ধারণা পেয়েছো। এর পরেও যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজ এ পর্যন্তই। এইভাবে ইংলিশের যে ধারণা, সে ধারণাটি তোমরা ক্লিয়ার করতে থাকো। কোনো জায়গায় কোনোভাবেই তোমরা প্রবলেমে পড়বে না, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। তো আজ এ পর্যন্তই। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।